আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক আবির রসায়ন বিভাগে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দ্রব্য, দ্রবণ, অতিরিক্ত, সম্পৃক্ত, অসম্পৃক্ত এগুলো বিষয় নিয়ে। তো শুরু করা যাক। আমাদের একটা একটা হচ্ছে বিকার নিলাম। এটাকে বিকার বলো বা ধরো মগ নিলাম। এখানে আমরা দিব হচ্ছে চিনি। এই চিনি দিলাম, পানি আছে এটার ভিতরে। এখন এইটা যখন চিনি দিলাম, চিনিটা কি? চিনিটা হচ্ছে আমাদের দ্রব, আর পানিটা কি? পানিটা হচ্ছে দ্রাবক, রাইট? এখন চিনি আর পানি দুইটা মিলে কি হবে? দুইটা মিলে হবে দ্রবণ। তাহলে আমরা এই একটা ইয়াতে আমরা তিনটার সংজ্ঞা পেয়ে গেলাম। যে আমরা যেটা দ্রাবকে মিশাই সেটা কি? সেটা হচ্ছে দ্রবক। আর আমরা দ্রাবকে মিশাচ্ছি সেটাকে আমরা বলতেছি দ্রবক। যেমন চিনি আমরা পানিতে মিশাচ্ছি, আর পানিটা কি? যেটা চিনিটাকে খেয়ে ফেলতেছে, ঠিক আছে, সেটা হচ্ছে দ্রাবক। আর আমরা দুইটা মিশিয়ে একটা ইয়া পাচ্ছি না, চিনি আর পানি মিলে মিষ্টি যে দ্রবণটা পাচ্ছি সেটা হচ্ছে দ্রবণ। এখন আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা তাহলে একটা বিকার আঁকাই। এখানে পানি আছে, আমরা চিনি অ্যাড করতেছি, চিনি যোগ করতেছি। হ্যাঁ, তাইলে আমরা এই দ্রবণটাতে যতক্ষণ পর্যন্ত চিনি যোগ করব, হ্যাঁ, যোগ করতে পারবো, একটা সময় আসবে যখন চিনি আর যোগ করতে পারবো না, চিনি আর গুলবেই না। তখন যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে যোগ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা দ্রবণটাকে বলবো অসম্পৃক্ত। হ্যাঁ, অসম্পৃক্ত, ঠিক আছে। আর যখন আমরা যোগ করতে আসি কিন্তু ধরো যোগ করতে করতে আর একটা দানা দিলাম চিনি একটা দানা দেওয়ার পরে ওটা দেখতেছি যে এখান থেকে এসে এখানে পড়ে আছে। ওই একটা দানা দিলাম না, ওই একটা দানা দেওয়ার আগে কি ছিল? যে চিনি পানিটা গুলাইতে পারবে, কিন্তু একটা দানা দেওয়ার পরে কি হলো? যে পানিটা কিন্তু আর চিনিটা গুলাতে পারছে না। এই যে একটা দানা যদি আমরা উঠায় নিই, হ্যাঁ, তাইলে এই দ্রবণটাকে বলা হয় যে সম্পৃক্ত। মানে এটা পেট ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো যে এর দ্রবণের পেট ভর্তি হয়ে গেছে, ওটা আর চিনি গিলতে পারবে না। এবার আমরা অতিপৃক্ত নিয়ে জানবো। তাইলে অতিপৃক্ত কখন হবে? যখন আমাদের অদক্ষেপ দেখা যাবে। যেমন ধরো নিচে হচ্ছে চিনি জমতে আছে, তুমি দিতে আসো জমতে আছে, এই সময় কি? যে চিনিটা হচ্ছে অদক্ষেপ, তাই না? চিনিটা হচ্ছে অদক্ষেপ বলা হয়, যে যেটা নিচে জমতে থাকে। তো এই দ্রবণটাকে আমরা, এই চিনি সহ যে দ্রবণটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলবো অতিপৃক্ত, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।